বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি মুসুরি ডাল দিয়ে। দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা আমার তো খুব ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। একদম টাটকা। এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমি কেটে নিয়ে এসেছি। পাতার যে ডাঁটিগুলো থাকে সেইগুলোও আমি ফেলিনি, ওইগুলো ফেলে দিয়ে আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখুন এইগুলো খেতে খুব ভালো লাগে। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। কাটতে অনেকটা টাইম লেগেছে, খেতে খুব ভালো হয়। দেখুন শাকগুলো আমি নিয়ে নিয়েছি, কচি কচি শাক। এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সব কিছু আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে, অনেকবার ধুতে হয়েছে। ডাঁটা শাক সবই আমি ধুয়ে নিয়েছি, এবার একটুখানি ভাপিয়ে নেব। 2 মিনিটের মতন আমি ভাপিয়ে নিয়েছি। আর লাগছে আমার মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, ভিজে গেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা বেটে নেব। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। আর পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। চলুন, দেখুন আমার পাটা হয়ে গেছে। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছি, তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে হাতে করে আমি ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি ডাঁটা আর শাকটা একটুখানি সেদ্ধ করে নিলাম, 2 মিনিটের মতন সেদ্ধ করে নিলাম। এবার আমি তুলে নেব। এবার আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু সর্ষের তেলে রান্নাটা করব। সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আঁচ কমিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু তেল দিয়ে এই বড়াটা ভেজে নেব আমি। দেখুন বন্ধুরা বড়া এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিয়ে আর এক পিঠ ভেজে নেব। তেল একদম সামান্য দিয়েছি আমি। বড়া ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। এবার আর একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। ফোড়নে দিলাম রাঁধুনি, আর দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম হলুদ। 1 চামচের মতন হলুদ দিলাম, 1 চামচ রাঁধুনি দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা এবার আমরা একটু ঝালটা কম খাচ্ছি, তার জন্য একটু ঝাল কম দিচ্ছি। আপনারা চাইলে বেশি ঝালও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। শাকটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে দিলাম একটুখানি। এবার আমি একটুখানি জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দেব নুন, ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিলাম, চচ্চড়ির ভেতরে একটুখানি চিনি দিলে খুব ভালো লাগে খেতে। এবার আমি কেটে রেখেছিলাম আলু, একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওইটাই আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি।
এভাবে রান্না করে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে এরকম চচ্চড়ি খেতে। এরকম যদি চচ্চড়ি থাকে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কষাতে কষাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল, খানিকটা জল দিয়ে দিলাম। আমার সব কিছু সিদ্ধ হয়েই আছে। দেখুন আমার জলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব বড়া। বড়া দিয়ে আমি 10 মিনিটের মতন অল্প আঁচে রান্না করে নেব। বড়াগুলো সেদ্ধ হবে, তার জন্য 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, তাহলেই রেডি হয়ে যাবে ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। বন্ধুরা দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, একটুখানি হাতায় করে ঘেটে ঘেটে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে। তার জন্য আমি অনেকটা জল রেখেছিলাম, জলটা টেনে নিয়েছে বড়াতে। আমি ভেবেছিলাম একটু ঝোল ঝোল করব, আর ঝোল ঝোল থাকলো না, লাস্টে জলটা টেনে নিয়েছে। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল চচ্চড়ি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।